নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে 8:30। তো সকালে সমস্ত কাজকর্ম রেডি হয়ে গেছে, আমার জলখাবার করাও হয়ে গেছে। তো ওসবগুলোর আর ভিডিও করার সময় পাইনি। আর এখন বাগানে চলে এসেছি। আর মিঠাই দেখো, একটা বাটি নিয়েছি, একটা চামচ নিয়েছি, এগুলো নিয়ে ধুলো ভরে তো বাড়িতে নিয়ে যাবে খেলা করবে বলে। তো আজকে মিঠাইয়ের স্কুলের ছুটি, ওর যেহেতু পরীক্ষা হচ্ছে, তো একদিন পরীক্ষা হচ্ছে একদিন ছুটি হচ্ছে। তো কালকে পরীক্ষা হয়েছে, আজকে ছুটি, আর কালকে কিন্তু ওর পরীক্ষা লাস্ট। তো ওই জন্যই আজকে ছুটি। তো কালকে ওর ড্রয়িং পরীক্ষা আছে, সেরকম পড়াশোনারও কোনো চাপ নেই। যা হোক, সকালবেলা একটু অ আ ক খ একেচন্দ্র এবিসি 1 2 এই সবগুলো লিখিয়েছিলাম। আর তারপরে এখন ও খেলা করছে বাগানেতে। তো বাগানে একা রেখে আসি না, আমি ফুল তুলছি বলি ও আরও এসেছে, আর ও এলেও আমি আসি। যেহেতু বাগানটা ফাঁকা, তো একা ওকে রেখে যাই না। আর মাটির মধ্যে প্রচুর কুকুর থাকে, তো ওকে এখন বসে বসে মাটি খুঁড়ছে। আর আমি কত রকমের বাগানে ফুল ফুটেছে আজকে দেখো। গরমকাল বলে না, ফুলটা একটু বেশি ফুটেছে। শীতকালে কিন্তু এতটা ফুল ফোটে না। তো এই ফুলটা এখনও কুঁড়িয়ে আছে, ওই জন্য তুললাম না। আর এটা হচ্ছে সবেদা গাছ। তো একটা দুটো সবেদাও ধরেছে, যেহেতু কলমে গাছ, কেন যে সবেদাগুলো ধরেও হয় না আমরা তো ভেবে পাই না। তো ফুল আমার তোলা মোটামুটি হয়ে গেছে। এখনও গাছে অনেক ফুল রয়েছে, যেটুকু প্রয়োজন তুলেছি, বাদ বাকি ফুলগুলো আমি আর তুলছি না। তো বন্ধুরা, বাগান থেকে চলে এলাম, এসে ঠাকুরের সেবা দিলাম। আর ঠাকুরের সেবা দিচ্ছিলাম যখন, আর আমি তো অত খেয়াল করিনি, আর দেখছি যত মাটি ওই যে নিয়ে এসেছিলো চামচে করে খুঁড়ে, সেই মাটিগুলো মাথায়, গায়ে, হাতে, পেটে, চারিদিকে মাখছে। ও জানে না কিন্তু যে আমি ভিডিওটা বানাচ্ছি। ও নিজের মনের সুখে কি আনন্দ করে করে এই যে মাটিগুলো মাখছে। আমি যে কিভাবে এগুলোকে পরিষ্কার করব, কারণ শুধু তো মাটি নয় যে জল দিলে উঠে যাবে। তো এখানে কাঁকড়ও রয়েছে, তো ওগুলো চুলের মধ্যে ধরে যাবে। আমি যখন চান করিয়েছি, আমার এত অসুবিধা হয়েছে, অনেকটা পরিমাণে জল দিয়ে ওকে চান করাতে হয়েছিল, কারণ না হলে না মাথা থেকে ধুলোগুলো যাচ্ছিল না। আর দেখো, আমি রান্না করেছি মাছ ভাজা। তো সেই মাছের মাথাটাকে ওকে দিয়েছি। ও চান এইমাত্র করালাম, অনেক কষ্ট করে চান করিয়েছি। 1 বালতিরও বেশি জল লেগেছে, বড় বালতির মাথাটা। তারপরে তাও কাঁকড়গুলো ওঠেনি, চিরুনি করে বসে বসে পরিষ্কার করলাম। আর এখন একটা মাছের মাথা ওকে ভেজে দিয়েছি। চান টান করে একেবারে ভালো মেয়ের মতো বসে বসে এখন মাছের মাথা খাচ্ছে। তো ভিডিও করছি, ও দেখতে দেবে না বলে এদিক ওদিক করে ঘোরাচ্ছে, আর কত যে হাসি পাচ্ছে। তো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। এখানে করেছি আলু পটলের তরকারি হয়েছে, আর মাছের ডিম দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক হয়েছে। আর তার সাথে হয়েছে এখানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, জ্যান্ত মাছ ছিল। আর এখানে হয়েছে মসুর ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। মিঠাইয়ের জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি। তো এই যে দেখো, ও অনেকক্ষণ ধরে বায়না করছিল ওকে মেহেন্দি কিনে দিতে হবে। তো মেহেন্দি কিনে দিয়েছি, আর সেই মেহেন্দিটাই এখন বসে বসে ওর হাতে পরানো। তো কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কদিন ধরেই বায়না করছিল। তো আমাদের বাড়ির পিছনে বাজার বসেছিল, সেখান থেকে আমি মেহেন্দি কিনে নিয়ে এসেছিলাম, আর সেই মেহেন্দি হাতে করিয়ে দিয়েছি। কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর ও এখন মেহেন্দিটা করিয়ে দিয়েছি, হাতটা উঁচু করে ধরে চুপচাপ বসে আছে। একদিকে ভালো, এটা হচ্ছে শান্তশিষ্ট মেয়ের মতো কাজ। আর তোমাদের দাদাভাই আজকে পিৎজা নিয়ে এসেছি। তো আমরা সবাই মিলে এখন গোল করে বসে পড়েছি পিৎজাটার চারিপাশে, বসে এখন সবাই মিলে খাবো। আর দেখলাম বেশ পিস করার মতোই রয়েছে, তো খালি একটুখানি ছিঁড়ে নিলেই এ থেকে 4 ভাগ হয়ে যাবে, 4 টুকরো করার মতোই রয়েছে। আর জানি না টেস্টটা কীরকম হবে, তো দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হবে। তো আমরা সকলেই বসে আছি পিৎজা খাবো বলে। মিঠাই তো সব থেকে আগেই বসে পড়েছে, ওই যে কখন আমাকে দেবে আর আমি ওটা খাবো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন সন্ধেবেলা পিৎজাটা সকলে মিলে খেয়ে নিলাম। আর তারপরে রাত্রিরে ময়দা মেখেছিলাম, লুচি হচ্ছে আজকে। লুচিটা ছোট ছোট করছি, অন্য দিনে একটু বড় করা হয়। আজকে ইচ্ছে হলো ছোট করব, আর হাতে সময়ও যেহেতু আছে। আর লুচিগুলো দেখো একেবারে সাদা হচ্ছে। তো সূর্যমুখী তেলের লুচি না, খুব সুন্দর খেতেও হয়, আর গন্ধটাও খুব সুন্দর হয়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। একেবারে সাদা ধবধবে লুচি হচ্ছে সূর্যমুখী তেলের লুচি। আর দেখো,
আর লুচিগুলো আমার প্রায় হয়েই এসেছে, আর কয়েকটা রয়েছে। আর লুচির সাথে আজকে করছি মটরের ডাল। অনেক দিন ডাল খাওয়া হয়নি, ঘুগনি, আলু তরকারি, কুমড়ো এইসবগুলো হয়, অনেক দিন মটর ডাল খাওয়া হয়নি। তা ভাবলাম যে একটু এখনও লঙ্কা দিইনি, মিঠাই তুলে রেখে তারপর লঙ্কা দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত